ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করল জার্মানি, ফ্রান্স ও স্পেন সহ যুক্তরাষ্ট্রের প্রধান ইউরোপীয় মিত্ররা। মধ্যপ্রাচ্যে অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানালো প্রভাবশালী আরব ও ইসলামী দেশগুলো। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 5 দিন পাল্টাপাল্টি সামরিক অভিযান স্থগিত করল আফগানিস্তান ও পাকিস্তান। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও ধর্মঘটে উত্তাল ভারতের লাদাখ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ফ্রান্স ও স্পেন সহ যুক্তরাষ্ট্রের প্রধান ইউরোপীয় মিত্র দেশগুলো। বুধবার জার্মানির পার্লামেন্ট বুন্দেসট্যাগে ভাষণ দেওয়ার সময় চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ ইউরোপের নয়। জার্মানি হরমুজ প্রণালীতে কোনো সামরিক কার্যক্রম করবে না। জার্মানির এই অবস্থানের সঙ্গে একাত্মতা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযানে যোগ দিবে না। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ ইরানের ওপর এই হামলাকে বেপরোয়া ও অবৈধ বলে অভিহিত করেছেন। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক বিকিরণজনিত ভয়াবহ এক বিপর্যয়ের বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির ইস্টার্ন মেডিটারেনিয়ান অঞ্চলের পরিচালক হানান বালকি সম্প্রতি পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পারমাণবিক দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির প্রভাব কয়েক দশক থাকবে। গেল বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি বৃহত্তম পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দোতে বোমা হামলা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সেই স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তবে ইরান সরকার এই হামলার ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে ইরানে হামলার কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তা শুধু ইরান বা ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য ও তার বাইরেও দীর্ঘস্থায়ী বিপর্যয় হতে পারে। ইরানের সাম্প্রতিক ধারাবাহিক সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে এবং অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের প্রভাবশালী আরব ও ইসলামী দেশগুলো। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি বৈঠকে কাতার, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সহ মোট 12টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্ত নেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল এক্স পোস্টে বিবৃতিতে বলা হয়েছে, ইরান ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশের বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার এবং আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করছে। ইরানের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধে সৌদি আরব সরাসরি অংশ নিলে রিয়াদ পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করবে। দক্ষিণ এশিয়ার এই দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডারে সহায়তা নিতে পারে। কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সৌদি ভূ রাজনৈতিক গবেষক সালমান আল আনসারি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে নামলে তখন পাকিস্তানের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর হবে। ইরান হবে সবচেয়ে বড় পরাজিত পক্ষ, কারণ আক্ষরিক অর্থেই সৌদি আরবের ওপর পাকিস্তানের পারমাণবিক ছাতা আছে। ইসরায়েলের সুপরিকল্পিত গুপ্ত হত্যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বুধবার বিশেষ বিবৃতিতে তিনি বলেছেন, এই ধরনের কাপুরুষোচিত হত্যাকাণ্ড ইরানকে আরও শক্তিশালী করবে। বিবৃতিতে মুজতবা খামেনি শহীদ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, তার পুত্র এবং অন্যান্য সঙ্গীদের শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, লারিজানির মতো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা থেকে স্পষ্ট হয় যে ইসলামের শত্রুরা তাকে কতটা ভয় পেত। তিনি কত গুরুত্বপূর্ণ ছিলেন। প্রতিটি হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নেওয়া হবে, এমন কঠোর প্রতিশোধ নেওয়া হবে যে ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা কল্পনাও করতে পারছে না। মধ্যপ্রাচ্যের সংঘাত অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র ভ্যাটিকান। বুধবার ভ্যাটিকানের স্টেট সেক্রেটারি কার্ডিনাল পিয়েত্রো পারোলিন সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পারোলিন বলেন, এই যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়বে। এ সময় ইসরায়েলের উদ্দেশ্যে তিনি বলেন, সংঘাতের পথ পরিহার করে কূটনীতি ও সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। লেবাননের বর্তমান পরিস্থিতির সম্পর্কে কার্ডিনাল পেরোলিন বলেন, লেবাননকে একা থাকতে দিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বন্ধ করে দেয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। পাশাপাশি সাংবাদিকদের কাজে ফিরিয়ে আনার নির্দেশও দেয়া হয়েছে। বিবিসি অনলাইন জানিয়েছে, আদালত বলেছে অবৈধভাবে সংবাদ মাধ্যমটি বন্ধ করা হয়েছে। ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রয়েস ল্যাম্বার্ট এই রায় দেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 1 সপ্তাহের মধ্যে আবারও ভিওএ-এর সম্প্রচার শুরুর নির্দেশ দেন। দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প এক নির্বাহী আদেশে প্রতিষ্ঠানটি বন্ধের উদ্যোগ নিয়েছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 5 দিন আফগানিস্তানে সামরিক অভিযান স্থগিত করেছে পাকিস্তান। বুধবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত থাকবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ভ্রাতৃপ্রতিম ইসলামিক দেশ সৌদি আরব, কাতার এবং তুরস্কের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে যদি কোনো ধরনের আন্তঃসীমান্ত ড্রোন হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরু হবে। পাকিস্তানের এই ঘোষণার পর আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িক স্থগিত করেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় আফগানিস্তানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবারকে আনুষ্ঠানিকভাবে ঈদ উল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। আফগানিস্তানের পাশাপাশি নাইজার ও মালিতে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। ভারতের লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান এবং সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে সোমবার বিশাল প্রতিবাদ সমাবেশ ও ধর্মঘটের কারণে অচল হয়ে পড়ে কেন্দ্রশাসিত এই অঞ্চলটি। কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং লে অ্যাপেক্স বডি এই কর্মসূচির ডাক দেয়। গত বছরের সেপ্টেম্বরে রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম লাদাখে এত বড় গণজমায়েত হলো। আন্দোলনকারীদের দাবি, 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তারপর গত 6 বছরে সেখানকার মানুষ গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ও সাংবিধানিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে লাদাখের রাজনৈতিক সংকট জটিল হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।